শুধুমাত্র ছেলেরাই মেয়েদের মন নিয়ে খেলা করে, মেয়েরা কিছুই করে না। তারা দুধে ধোয়া তুলসী পাতা। তারা কি মনে করে তাদের কাছে একটা ছেলে মানে হাতের মোয়া? একটা মেয়েকে ইমপ্রেস করতে যে ছেলের কত কষ্ট হয় তা একটা ছেলেই জানে। পরের টপিক, যখন রিলেশন শুরু হবে প্রত্যেকটা দিন দেখা করতে হবে। একদিন দেখা না করলে রিলেশন কন্টিনিউ করা পসিবল না। আর যখন দেখা হবে এরপর প্রত্যেক দিন এক শার্ট, এক টি শার্ট, এক প্যান্ট, এক জিন্স থেকে মেয়ে বলবে তোমার প্রত্যেক দিন তুমি আমার সঙ্গে দেখা করতে এক টি শার্ট কেন পরে আসো, এক জিন্স কেন পরে আসো? আসলে ছেলেটা তো বেকার, সে তো প্রত্যেক দিন আর ওই মেয়েটার মতো শপিং করতে পারবে না। সে তো বাবার থেকে টাকা চাইতেও তার একটা লজ্জা লাগবে। যখন ছেলেটা বাবার কাছ থেকে কোনো টাকা পাবে না তখন সে বন্ধুদের কাছে গিয়ে একটা টি শার্ট ধার নিবে। আসলে বন্ধুদের থেকে টি শার্ট ধার নেওয়াটা যে কতটা কষ্টের তা একটা ছেলেই ভালো করে বুঝতে পারে। যখন ফুচকা খেতে যাবে তখন বিল দেওয়ার সময় মেয়েটি ছেলেটির দিকে তাকাবে। প্রত্যেক দিন এমন বাহানা হাজারোভাবে হতেই থাকবে। ছেলেটি যখন গার্লফ্রেন্ডকে তার বার্থডে উইশ করার জন্য বাবা মায়ের থেকে টাকা, বন্ধু বান্ধবের থেকে টাকা ধার করে যখন তাকে উইশ করতে যাবে, ঠিক সেই সময় মেয়েটি গিফট হাতে নেওয়ার পর বলবে বাবু আমার বার্থডে তো 2 দিন পর, তুমি এক কাজ করিও, আমার সকল বন্ধু বান্ধবদের আমিও সেখানে ইনভাইট করবো, তুমি সবাইকে একটু ট্রিট দিও। ছেলেটা কিভাবে ট্রিট দেবে? ছেলেটা তো নিজেই একটা বেকার ছেলে। তা যদি মেয়েটা বুঝতে পারতো তবে ছেলেটাকে এমন কথা কখনো বলতো না। এমনইভাবে মিষ্টি মিষ্টি প্রেম এবং প্রত্যেকদিন দেখা সাক্ষাৎ এইসবের মাঝে যখন 2-3টা বছর চলে যাবে তখন মেয়েটির বিয়ের বয়স চলে আসবে। আর তখন মেয়েটি এসে ছেলেটিকে একটি কথাই বলবে, দেখো বাবু আমার তোমাকে দ্বারা চলবে না, আমার জীবনে একটা প্রতিষ্ঠিত ছেলের প্রয়োজন যাকে নিয়ে আমি আজীবন সুখে শান্তিতে থাকতে পারবো। তখন ছেলেটির কতটা কষ্ট হবে তা একটা ছেলেই বুঝতে পারবে, একটা ছেলেই তা অনুমান করতে পারবে। ছেলেটি মেয়েটির সঙ্গে যদি দিনের পর দিন, রাতের পর রাত মেসেজ কলে এইসবের মাঝে নিজের সময়টা ব্যয় না করতো তবে সেই বেকার ছেলেটিও আজকে একজন সফল মানুষ হতে পারতো। তখন মেয়েটি নিজে থেকে এসে ছেলেটিকে বলতো বাবু আমার তোমাকেই প্রয়োজন, তোমাকে ছাড়া আমি আজ বাঁচবো না। এই সব মেয়েদের একটা মিথ্যা নাটক। টাকা দেখবে তো আপনার ভালোবাসা সমস্ত কিছু ভুলে যাবে। আসলে বাস্তবতার মাঝে যখন একটা ছেলে পড়ে তখন সে কতটা নিজেকে অসহায় মনে করে তা একটা ছেলেই ভালো জানে, তা কোনো মেয়ে ভালো জানে না। তখন মেয়েটির একটাই এক্সকিউজ থাকে, তুমি চাকরি করতে পারোনি কিসের জন্য? আরে চাকরি কিভাবে করবে? তোমার সঙ্গে সারাটা সময়, সব সময় তোমার সঙ্গে কথা বলে সে নিজেকে ব্যস্ত রেখেছে। পরের দিন তার চাকরির ইন্টারভিউ, সারাদিন রাত্রে কথা বলে কিভাবে ইন্টারভিউ দিতে যাবে? আর যদি ইন্টারভিউ দেওয়াও পসিবল হয় তবে সেই ইন্টারভিউ মনে হয় না কোনো চাকরি হবে। আসলে রিলেশনে শুধু ছেলেদের দোষ এমনটা না, মাঝে মাঝে মেয়েদের দোষও থাকে, যার ফলে একটা ছেলে অবশ্যই বেকার হয়ে সারাটা জীবন আফসোস করতে করতে তাদের জীবনটাই শেষ করে দেয়। তাই বলছি রিলেশনে শুধু ছেলেদের দোষ এমনটা না, রিলেশনে অনেক সময় মেয়েদেরও দোষ থাকে।